হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। যদিও 5 দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, 5 দিন না আরও বেশি মেবি। তো একটু বিজি ছিলাম, যার কারণে ভিডিওগুলো দেওয়া হয়নি নিয়মিত। তো আমি আমার প্রিয় জায়গাটাতে কিন্তু আবারও চলে আসছি। যে দেখেন, এদিকে তাল গাছ, যদিও তাল গাছ এখন দেখা যায় না, এদিকেও আছে। তো আমার সব থেকে ফেভারিট জায়গার মধ্যে এটা একটা। তো আজকে যাই হোক, একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদেরকে। এটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করবেন কতদিন পর, আর কিভাবে বুঝবেন যে এখন চেঞ্জ করা দরকার। তো এই যে দেখেন, আমি কিন্তু মোটামুটি 5883 কিলো রান করছি। এটা আমার মোটামুটি নভেম্বর ডিসেম্বর, এটা প্রায় 3-4 মাস হবে আর কি। 3 মাস পুরোপুরি হয়েছে, কিছুদিন একটু রেস্টেও ছিলাম। তো 3 মাসে আমি 5000 কিলো রান করছি। তো আমি কিন্তু এর মধ্যে একবারও এয়ার ফিল্টার চেঞ্জ করি নাই, যদিও সুজুকি সার্ভিস সেন্টার থেকে আমাকে অনেকবার বলছিল এটা চেঞ্জ করার জন্য। আমি চেঞ্জ করি নাই। ওনারা আমাকে বলছিল মাইলেজ কম পাবেন, হ্যান ত্যান এই সেই, মানে 3000 কিলো পর থেকেই। আবার এইটাও বোঝায় যে বাংলাদেশের যে ওয়েদার, এখানে 3000-এর উপরে চালানো যাবে না। আপনারা দেখলেন আমি প্রায় 200 কিলো কম 6000 চালায় ফেলছি, অর্থাৎ 5800 কিলো আমি কিন্তু রান করে ফেলছি। এয়ার ফিল্টার এখনও চেঞ্জ করি নাই। তো এখন মনে হচ্ছে আমার এটা চেঞ্জ করা জরুরি। কেন মনে হচ্ছে সেটা আপনাদের বলি। আপনি যখন বুঝবেন যে আপনার বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, বাইক চালানোর পর রেখে দিবেন, তখন দেখবেন যে একটু পেট্রোল পোড়ার একটু গন্ধ আসতেছে। এয়ার ফিল্টারটা যখনই চলে যাবে তখন এই গন্ধটা একটু বেশি আসবে, বোঝা যায়। পেট্রোল পোড়ার একটু গন্ধ আসবে, তখন বুঝবেন যে এয়ার ফিল্টার থেকে বাতাসটা আর টানতে পারতেছে না। তার মানে এই জন্য এই পেট্রোলটা পোড়ার গন্ধটা আসতেছে। তো তখন কিন্তু আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি হয়তো আগামীকাল অথবা পরশুদিন আমি এটা চেঞ্জ করে ফেলবো। আমি গত 4-5 দিন যাবৎ মোটামুটি এই গন্ধটা পাচ্ছি, পেট্রোল পোড়ার গন্ধ। মানে বাইক চালায়, মানে হুট করে রাইখা দিলে বাসায় দেখা যায় একটু সময় এই পেট্রোল পোড়ার গন্ধটা আসে। কিন্তু যখন এয়ার ফিল্টারটা ভালো থাকে তখন কিন্তু এই গন্ধটা মোটামুটি থাকে না, বাইকে কোনো গন্ধই থাকে না। সো এই গন্ধটা আবার বেশি সময় থাকে না, দেখা যায় 2-3 মিনিট থাকে, তারপরে আবার চলে যায়। এটা বাইক চালানোর পরে যখন আপনি রেখে দেবেন তখন এই গন্ধটা পাবেন। তো এটা যখন হবে আপনার, কিংবা বাইকে পেট্রোল পড়ার গন্ধ পাবেন, তখনই বুঝবেন যে বাতাসটা ঠিকমতো ফ্লো হচ্ছে না, কার্বোরেটরে ফুয়েল এবং এয়ারের কম্বিনেশনটা ঠিকঠাক হচ্ছে না। যার কারণে আপনার এটা হচ্ছে প্রবলেম হচ্ছে যে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। তো আপনি কিন্তু এই সময়টায় বুঝে নেবেন যে এখন এয়ার ফিল্টার চেঞ্জ করার সময় হয়ে গিয়েছে। সো আপনি সেই সময়টাতে চেঞ্জ করে নেবেন। এটা অনেকেই বুঝেন না। আপনাদের শুধু শুধু 2000-3000 কিলোতে চেঞ্জ করার দরকার নেই। আপনি যখন সার্ভিসে যাবেন কিংবা বাইরে সার্ভিস করাবেন, ফ্রি সার্ভিস শেষ হলে সুজুকি সার্ভিস সেন্টারে এয়ার ফিল্টারটা একটু হাওয়া দিয়ে পরিষ্কার করে নেবেন সুন্দর করে। তাহলে কিন্তু মোটামুটি আপনি 5000 কিলো চালাইতে পারবেন। বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আপনি মোটামুটি এটা 5000 কিলো ইজিলি রান করতে পারবেন এয়ার ফিল্টার দিয়ে, একটা দিয়ে। সো আপনাদের এটা হতাশ হওয়ার কিছু নাই যে 2 মাস পর পরই এটা চেঞ্জ করতে হবে, 3000 কিলো হইলে চেঞ্জ করতে হবে, বিষয়টা এরকম না। আশা করি আপনি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো যাই হোক, যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।